ঠিক আপনারা বলেন হাজার বছর হাজার হাজার বছর আগে এখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিল, যার জন্যে মুঘল সম্রাট বাবর ভগবান রামের রাম মন্দির এইটা ভেঙ্গে রাম মন্দিরের উপরে বাবরি মসজিদ তৈরি করেছিল। তাহলে খোঁড়া হোক। বাবরি মসজিদ ভাঙ্গার পরে এটার নিচে ২৭ তলা পর্যন্ত গভীর মাটি খোঁড়া হয়েছে। কোনো বিল্ডিং ছিল এমন কোনো নিশানা পাওয়া যায়নি। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় ইমাম মাহাদি একেবারে আপনার বাড়ির দরজায়। এমন সময় আমি আপনাদের সামনে কথা বলছি যেই সময় দাজ্জাল আপনার ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে। ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে। দুনিয়ার হায়াত আর বেশি দিন নাই। আল্লাহর নবী হাদিসে ইমাম মাহাদি সম্পর্কে, ঈসা সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে ৭০টা পূর্বাভাস, যে দাজ্জাল আসার আগে, নবী ঈসা আসার আগে, ইমাম মাহাদি আসার আগে দুনিয়ার অবস্থা এমন হবে, এমন হবে, এমন হবে। ৭০টা লক্ষণ নবী বলেছেন। তার মধ্যে ৬৬টা হয়ে গেছে। কি ৬৬টা? বাকি আছে কয়টা? মাত্র। আর এই ৪টা আলামতে কোবরা, এই ৪টার মধ্যে ইমাম মাহাদি, এই ৪টার মধ্যে দাজ্জাল, এই ৪টার মধ্যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী দাজ্জাল সম্পর্কে যেই কথাগুলো বলেছিলেন, সহিহ মুসলিমে বিশেষ করে তামিমে দারির যে হাদিসটা, বিখ্যাত হাদিস তামিমে দারি, সেখানে দাজ্জালের আগমন, দাজ্জালের হত্যা, গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, হিন্দুস্তানের যুদ্ধ। বাবরি মসজিদ তো ভেঙে ফেলেছে, আপনারা জানেন, ১৯৯১ ভেঙে ফেলেছে। এটা নিয়ে মুসলিম ট্রাস্ট সেখানে ভারতের আদালতে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। মামলা দায়ের করার পরে সুপ্রিম কোর্টের বিচারপতি বলল, আপনি যদি বলেন এই জায়গায় ৫০০ বছর আগে আপনার বাড়ি ছিল, এটা বললেই কিন্তু আপনার বাড়ি ছিল, এটা প্রমাণ হয় না। ঠিক আপনারা বলেন হাজার বছর হাজার হাজার বছর আগে এখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিল, যার জন্যে মুঘল সম্রাট বাবর ভগবান রামের রাম মন্দির এইটা ভেঙ্গে রাম মন্দিরের উপরে বাবরি মসজিদ তৈরি করেছিল। তাহলে খোঁড়া হোক। বাবরি মসজিদ ভাঙ্গার পরে এটার নিচে ২৭ তলা পর্যন্ত গভীর মাটি খোঁড়া হয়েছে। কোনো বিল্ডিং ছিল এমন কোনো নিশানা পাওয়া যায়নি। তারপরেও ভারতের সুপ্রিম কোর্ট তারা রায় দিল যে ঠিক আছে, যারা বলে এখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিল, তার উপরে সম্রাট বাবর মসজিদ বানিয়েছিল, মসজিদটা যখন ভেঙে ফেলা হয়েছে, এখানে রাম মন্দির তৈরি হোক ওই মসজিদের জায়গায়। আর মসজিদ কমিটিকে, মুসলিম ট্রাস্টকে এখান থেকে ১ মাইল দূরে আরেকটা জায়গা সুপ্রিম কোর্ট বরাদ্দ করে দিয়েছে, এখানে বাবরি মসজিদটা নতুনভাবে আবার তৈরি হোক। রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় তৈরি হয়ে গেছে। কয়েকদিন আগে সেটা উদ্বোধন করা হয়েছে, আপনারা জানেন। কিন্তু যেই জায়গা দেখিয়ে দিয়েছে সেখানে বাবরি মসজিদ তৈরি করার কোনো পরিকল্পনা মসজিদ কমিটি আজও নিতে পারেনি, নিতে দেওয়া হয়নি। কথায় বলে
শাশুড়ি বউ রাজি থাকলে গোলার ধানও চাল হয়, শাশুড়ি বউ রাজি থাকলে গোলার ধানও। দুনিয়ার অনেক দেশ, সেখানে হাইকোর্টে মামলা হয়, সুপ্রিম কোর্টে মামলা হয়, সাক্ষী হয়, ক্রসিং হয়, হিয়ারিং হয়, আর্গুমেন্ট হয়, কিন্তু রায় কি হবে সেটা সরকার লিখে দেয়। রায় কি হবে সেটা সরকার লিখে দেয়, রায় এটা দাও। তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক সরকার যেটা বলে সেই রায়টা দিয়ে দেয়। এমন হয়তো আমাদের দেশে হয় না, আর কি হয়নি? আচ্ছা, তাহলে আজকে পুরা দুনিয়া এই মিথ্যার উপরে, পুরা পৃথিবী, চাই মুসলিম দেশ হোক অমুসলিম দেশ হোক, আজকে এই মিথ্যার বেসাতি এটাই পুরা দুনিয়ার বুকে চলছে। আর এটার নাম হলো স্বৈরাচার। কি নাম? স্বৈরাচার। তাহলে আরেকটা হাদিস বলা লাগে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত 30 বছর কায়েম থাকবে। সালাসুনা আমান, কত বছর? 30 বছর। ছিল কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন। ভেড়ার বাঘে এক ঘাটে পানি খাইছে। কি? অর্ধেক পৃথিবীর উপরে খোলাফায়ে রাশিদিনের মদিনা রাজধানী কেন্দ্রিক খেলাফত কায়েম ছিল। সাহাবায়ে কেরাম তারা কোন স্কুল কলেজে পড়েছেন? স্কুল কলেজ ছিল না, তেমনভাবে পড়ার কোনো ধারাবাহিক প্রতিষ্ঠানও ছিল না। মসজিদে নববী যেটা, সেটাই আবার সোফা মাদ্রাসা। সাহাবাদের কোরআন হাদিস এটা পড়ার মাদ্রাসা। মসজিদে নববী জায়গাটা এখনো এইভাবে চিহ্ন দেওয়া আছে, লোহার গ্রিল দিয়ে, রওজায়ে পাকের একবারে লাগোয়া পাশে। এখানে সাহাবায়ে কেরাম নবীজির কাছে কোরআন পড়তেন, কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীর হাদিস পড়তেন। দিশানাফ এই কোরআন এবং হাদিস এই দুইটা পড়ার পরে সাহাবি, তাবি, তাবে তাবি, এই পর্যন্ত 3 প্রজন্ম। 3 প্রজন্ম আমরা দেখি জ্ঞানে, বিজ্ঞানে, শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, শিক্ষায়, দীক্ষায়, তাহজিবে, তমদ্দুনে, কালচারে, সিভিলাইজেশনে, ভদ্রতায়, নম্রতায় মুসলিম জাতি দুনিয়ার সবার উপরে ছিল। কি মুসলমান জাতির সামনে দাঁড়াতে পারে এমন একটা জাতি কি তখন দুনিয়াতে ছিল? তবে 2টা সুপার পাওয়ার ছিল তখনকার দিনে, একটা রোম আর একটা পারস্য, একটা কায়সার আর একটা কেসরা। এখন রোম তো আগেই ইসলামের পায়ের নিচে এসে গিয়েছিল রোম, বাকি ছিল পারস্য। এটা ছিল ইরান কেন্দ্রিক। ইরান পারস্য উপসাগরের উত্তর পাড়ে, পূর্ব পাড়ে ইরান, বিশাল পারস্য সাম্রাজ্য। নবীজির আমলে পারস্য সাম্রাজ্য আরবে যে কদ্দুর ছিল, আরবে এইটা ইসলামের আওতায় চলে আসলো নবীজি জীবিত থাকতে। নবীজির পরে আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, তিনি রোমান, পারস্য এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাইতে পারলেন না, কারণ তার চাইতে দরকারি কাজ তার সামনে এসেছিল। নবীজি চলে যাওয়ার পরে জজিরাতুল আরবে, আরব উপদ্বীপে কিছু মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করেছিল, এটা আপনারা জানেন। কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছিল, এটাও আপনারা শুনেছেন।
কেউ বলে নবীজি যতদিন ছিলেন আমরা যাকাত দিছি, এখন তো নবীজি নাই। এরা কিন্তু মুনাফিক, মুসলমান, কিন্তু এই দেখেন মুনাফিক কিভাবে হয়। আর যত মুনাফিক দুনিয়াতে আছে সব মুনাফিক কিন্তু মুসলমানদের মধ্য থেকে হয়েছে। মুশরিকের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক, ইহুদি নাসারের মধ্যে কোনো মুনাফিক নাই। যত মুনাফিক সব মুসলমানের দলে। আর এই মুনাফিক তারা কিন্তু কাফেরের চাইতে জঘন্য। এরা ঘরের ইঁদুর, সব যুগে ঘরের বাঁধ এই ইঁদুরেরা কেটেছে। আজও মুসলমান নামধারী মুনাফিকেরা ইসলামের যত ক্ষতি করছে, কাফেররা এত ক্ষতি আগেও করতে পারেনি, এখনো করতে পারছে না, পারবে না। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম একদল সেনা প্রস্তুত করলেন। তারা যাকাত দিতে যারা অস্বীকার করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে, রাসূলের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, নবীজির আমলে একটা পুরানো ছাগলের দড়ি যাকাত হিসাবে যারা দিত নবীজির আমলে, এই পুরানো ছাগলের দড়ি যদি কেউ দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ওমর একটু গরম মেজাজের আসিল। ওমর আবু বকরের কানে কানে গিয়ে বলে, ইয়া আমির আল মুমিনিন, এইমাত্র নবী চলে গেছে, পুরো ইসলামী জগতে একটা অস্থিরতা, এই সময় আপনি যুদ্ধের ঘোষণা এটা দেওয়া কি ঠিক হবে? একটু আমরা ঠিক হইয়া লই। সাইয়েদনা আবু বকর সেদিন জবাব দিয়েছিলেন, ইসলাম আগেও ঠিক আছে, এখনো ঠিক আছে, ভবিষ্যতেও ঠিক। মুনাফিকেরা ইসলাম নিয়ে লাড়ালাড়ি নবীর আমলেও করেছিল, কিন্তু ইসলামের কিছুই করতে পারেনি। নবীজির কাছে জিবরাইল এসে ওহির মাধ্যমে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, সাহাবাগের মধ্যে। তাহলে নবীর আমলে যারা মুনাফিক ছিল তারা সাহাবাগের মধ্যে থেকে হয়েছে না? হয়েছে তো। নবীজি এটার নামের একটা তালিকা এটা করে নিজের কাছে রেখেছিলেন, মুনাফিকদের নামের তালিকা। এবং এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দিয়ে করিয়েছিলেন যে মুনাফিকদের নামের একটা লিস্ট, এই 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 নাম আপনি লেখেন, আপনার কাছে জমা রাখেন। ইসলামের দুঃসময়ে, দুর্দিনে এটা কাজে লাগতে পারে। নবীজি এই লিস্টটা অনুযায়ী মুসলিম দুনিয়ায় 54টা বাংলাদেশের সমান মুসলিম দুনিয়া ছিল তখন। বাংলাদেশের 54 গুণ বড়, 50 গুণেরও 4 গুণ বেশি। এই মুনাফিকদের নামের লিস্ট অনুযায়ী নবী বিভিন্ন প্রাদেশিক গভর্নর, সেনাপ্রধান, সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট এগুলা সেইভাবে সেট আপ করেছেন যেন মুনাফিক টোনাফিক না পড়ে। আবু বকরের 2 বছর গেল সেইভাবে। রসুল যাদেরকে দিয়ে গেছেন, সেটিং করে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন আবু বকরের বিদায়ের পরে। এখন মুসলিম দুনিয়ার সীমারেখা আরো দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে। জজিরাতুল আরবের পুরা রোমান সাম্রাজ্য ইসলামের অধীনে চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার নতুন করে প্রাদেশিক গভর্নর, আগে কে কে ছিলেন, কারা ছিলেন, এখন কাকে সেট আপ করা দরকার, কাকে উড্র করা দরকার, এগুলো নিজে নিজে চিন্তা করে তারপরে 22টা প্রদেশ ছিল তখন, 22 প্রদেশের জন্য 22 জন গভর্নরের নাম লিখলেন, যে অমুক প্রদেশে অমুক গভর্নর, ওই প্রদেশে অমুক গভর্নর। 22 জন গভর্নরের নাম লিখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন
যে আল্লাহ নবী মুনাফিকের নামের তালিকাটা উম্মুল মুমিনিন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখেছিলেন। ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা, আমাদের আম্মা মা হাফসার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হাফসার কাছে গেলেন ফজরের নামাজের পরে, গিয়ে বললেন, মা তোমার কাছে তো নবীজি মুনাফিকদের নামের একটা লিস্ট এটা জমা রেখেছেন, আমি জানতে পেরেছি। আমি 22টা প্রদেশে 22 জন গভর্নর নিয়োগ করব নতুনভাবে, তুমি মুনাফিকের নামের লিস্টটা আমাকে দাও। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেন, তিনি এই নামের লিস্টটা আরেকজন সাহাবী সাহেবে সের রাসূলের গোপন রহস্যের আমানতদার হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দিলেন। হাফসা বললেন, এটা তো আমার কাছে নাই, এটা আবু হুযায়ফার কাছে। ওমর পরের দিন সকালবেলা ফজর পড়ে আবু হুযায়ফার বাড়িতে গেছে, যে মুনাফিকের নামের লিস্টটা আমার একটু দেন, আমি 22 জন গভর্নর নিয়োগ করব। আবার মুনাফিক টোনাফিক পড়ে বসে নাকি, তাইলে কিন্তু মুসলিম দুনিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি দয়া করে আমাকে নামের লিস্টটা দেন, আমি এমনভাবে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট দেব যাতে ওই মুনাফিকের মধ্যে একজনও না পড়ে। আবু হুযায়ফা, দেওয়া যাবে না, এটা রাসূলের নিষেধ, যার কাছে আমানত তার কাছেই থাকবে। কয় তাহলে আমি এই লিস্টটা আপনাকে দেই। 22 জনের নাম ওমর লিখেছেন, দেখেন কত সাবধান। নামগুলো আপনি পড়েন, এই 22 জনে কোনো মুনাফিক যদি থেকে থাকে আপনি সেখানে একটা দাগ দিয়ে, আমি সেটা পাল্টায় নেব, আরেকজন দেব। আবু হুযায়ফা বললেন, আমি এটাও পারবো না, এটা রাসূলের আমানত। দেখেন রাসূল বলছে এইটা রেখে দাও, এটা কোনো সময় বিপদে কাজে লাগবে। এইবার ওমর তখনই সিদ্ধান্ত নিলেন ওই বৈঠকে, তাইলে আবু হুযায়ফা একটা কাজ করেন, আমি 1, 2, 3 করে ওই মুনাফিকের নামগুলা পড়ি। আর ওমর বললেন যে না, আমি তো নাম পড়তে পারবো না, রাসূলের নিষেধ আছে, তাইলে মুসলিম সমাজে এইটা লইয়া বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। দেখেন বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। এখন ওমর বললেন, তাইলে আমি 1, 2, 3 এইভাবে মুনাফিকের নামের তালিকাটা পড়তে থাকি, আপনি শুনতে থাকেন। যদি কোনো মুনাফিকের নাম আসে আপনি 1 আঙ্গুল দেখাইবেন। এইটা বুঝতে পেরেছেন বোধহয়? তো 22 জনের নামের মধ্যে আবু হুযায়ফা 2 বার আঙ্গুল উঠেছে, তাইলে 2 জন আছে। ওমর আগেই ডাক দিয়েছেন এই 2 জন। তারপরে এই 2 জনের নাম কেটে অন্য 2 জনের নাম ঢুকাইয়া ওমর আবার পড়লেন। আবু হুযায়ফা এবার আর আঙ্গুল টাঙ্গুল উঠায় নাই। দেখেন কত সাবধানী তারা ছিলেন।